হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আর আজকের এই ভিডিওতে আমরা Redmi Note 12 সম্বন্ধে আলোচনা করব। তো বন্ধুরা, আমি আক্তার, ইউ আর ওয়াচিং দ্য টেক টক্স বাংলা। চলুন এবার শুরু করা যাক। ভিডিও শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, প্রথমবার আমাদের চ্যানেলে ভিজিট করলে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দিন। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। তো চলুন এবার স্টার্ট করা যাক। সুপ্রিয় দর্শক মন্ডলী, Redmi Note 12 Pro সিরিজের পাশাপাশি Redmi তাদের বাজেট সেগমেন্ট স্মার্টফোন Redmi Note 12 5G কেও ইন্ট্রোডিউস করে দিয়েছে, যেটি চায়নাতে অলরেডি লঞ্চ হয়ে গেছে। ফোনটি এবার নতুন ডিসপ্লে এবং প্রসেসরের সাথে মার্কেটে আসতে চলেছে। চলুন তবে ফোনটির সম্ভাব্য দাম এবং কি স্পেসিফিকেশন জেনে নেওয়া যাক। বন্ধুগণ, প্রথমে বলি ফোনটির ডিসপ্লে নিয়ে। জানা যাচ্ছে এবার Redmi Note 12 এর 6.67 ইঞ্চের ফুল এইচডি প্লাস Samsung Go LED ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। তার সাথে 120 Hz রিফ্রেশ রেট সাপোর্ট দেওয়া হয়েছে, 240 Hz এর টাচ স্যাম্পলিং রেট সাপোর্ট থাকছে এবং তার সাথে 1200 নিটস এর ব্রাইটনেস সাপোর্টও দেওয়া হয়েছে। সো বুঝতেই পাচ্ছেন আপনারা, ডিসপ্লে এবার খুবই দমদার হতে চলেছে Redmi Note 12 এ। সুপ্রিয় দর্শক মন্ডলী, ফোনটিতে এবার একেবারে নতুন Snapdragon 4 Generation 1 প্রসেসর ব্যবহার করা হয়েছে, যেটি 6nm বেস প্রসেসর উইথ Adreno GPU। এই প্রসেসরটি অনেকটি Snapdragon 695 এর কাছাকাছি, যার আন্তত স্কোর 3,64,000 এর কাছাকাছি। গাইস, ফোনটি মার্কেটে তিনটি ভেরিয়েন্টে লঞ্চ হতে পারে, যার বেস ভেরিয়েন্ট 4GB 128GB, অন্যটি হলো 6GB 128GB এবং হায়ার ভেরিয়েন্টে হলো 8GB 128GB। ফোনটিতে ডুয়াল ন্যানো সিম সাপোর্ট থাকছে, কিন্তু দুর্ভাগ্যবশত এখানে এসডি কার্ডের অপশন দেওয়া হয়নি। দর্শক মন্ডলী, চলুন এবার জেনে নেওয়া যাক ফোনটির ক্যামেরা কনফিগারেশন। গাইজ, এবার Redmi Note 12 এ 48 মেগাপিক্সেলের ডুয়াল ক্যামেরা মডিউল ব্যবহার করা হয়েছে, যার অন্য সেন্সরটি হলো 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর। এবং বন্ধুগণ, 8 মেগাপিক্সেলের সেন্সর ইউজ করা হয়েছে ফ্রন্ট বা সেলফি ক্যামেরা হিসেবে। বাকি ফোনটিতে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকছে। Android 12 আউট অফ দ্য বক্স পাবেন। ফোনটি এবার 8mm থিকনেসের সাথে লঞ্চ হয়েছে, যার ওজন মাত্র 188 গ্রাম। সুপ্রিয় দর্শক মন্ডলী, ফোনটিতে 5G সাপোর্ট তো থাকছে, তার সাথে ডুয়াল 4G ভোল্টেজ সাপোর্ট দেওয়া হয়েছে। তার সাথে Wi-Fi 6, Bluetooth 5.1, GPS GLONASS এবং USB Type-C, তার সাথে 3.5mm হেডফোন জ্যাকও দেওয়া হয়েছে। গাইস, ফোনটিতে এবার 5000 mAh এর টিপিক্যাল ব্যাটারি দেওয়া হয়েছে উইথ 33 ওয়াট ফাস্ট চার্জিং। তো বন্ধুগণ, এবার প্রশ্ন হলো ফোনটি কবে মার্কেটে অ্যাভেলেবেল হচ্ছে। বন্ধুগণ, ফোনটি অলরেডি চায়নাতে লঞ্চ হয়ে গিয়েছে এবং চায়নাতে দাম রাখা হয়েছে 4GB 128GB ভেরিয়েন্টের জন্য 1299 ইউয়ান, যা ইন্ডিয়ান রুপিতে কনভার্ট করলে হয় 14,790 টাকা, অ্যাপ্রক্সিমেটলি 15,000 এর কাছাকাছি। ফোনটি হয়তো আগামী মাসে ভারতে এবং হয়তো জানুয়ারি অথবা ফেব্রুয়ারিতে বাংলাদেশেও অ্যাভেলেবেল হয়ে যাবে। সুপ্রিয় দর্শক মন্ডলী, আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিও তৈরি করতে অনেক পরিশ্রম করতে হয়, এর জন্য একটা লাইক করে দিন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দিন। চলুন তবে দেখা হচ্ছে আর একটা নতুন ভিডিওতে।